আবারও চলে আসলাম তোমাদের মাঝে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক ভিডিও নিয়ে। যে সকল ভিউয়ার্স কলকাতা পুলিশ এবং পশ্চিমবঙ্গ পুলিশের জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং আদার্স এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিন্তু আজকের মেনলি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট ভিডিও হতে চলেছে। তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখার জন্য অনুরোধ রইল। আর তার আগে বলবো, যে সকল ভিউয়ার্স এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলবো প্লিজ অতি দ্রুত সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। চলুন আজকের প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। বর্তমানে কমনওয়েলথ সদস্যভুক্ত দেশের সংখ্যা কটি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 50টি, 56টি, 55টি, 48টি। 1 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান 20 দ্য রাইট অ্যান্সার, 56টি। তাহলে বর্তমানে কমনওয়েলথ সদস্যভুক্ত দেশের সংখ্যা কটি? মনে রাখবেন 56টি। 2 নম্বর প্রশ্ন, মপিন উৎসব কোন রাজ্য বিখ্যাত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। অসম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ, হিমাচল প্রদেশ। তোমাদের জন্য কিন্তু আজকের যে ভিডিওটি হতে চলেছে এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং বাছাই করা টপিক প্রশ্ন। তো 2 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, অরুণাচল প্রদেশ। তাহলে মপিন উৎসব কোথায় হয়? অরুণাচল প্রদেশ। সম্প্রতি কোন দেশ ডেঙ্গু মহামারীর কারণে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে? শ্রীলঙ্কা, পেরু, চীন, জাপান। 3 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 20 দ্য রাইট অ্যান্সার, পেরু। পেরু কিন্তু ইতিমধ্যে ডেঙ্গু মহামারীর কারণে স্বাস্থ্য জরুরি অবস্থা ঘোষণা করেছে। 4 নম্বর প্রশ্ন, বসফরাস প্রণালী কোন দুটি মহাদেশকে যুক্ত করেছে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এশিয়া আফ্রিকা, এশিয়া ইউরোপ, আফ্রিকা ইউরোপ, উত্তর দক্ষিণ আমেরিকা। তো 4 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান 20 দ্য রাইট অ্যান্সার। এশিয়া ও ইউরোপকে কিন্তু বসফরাস প্রণালীকে বিভক্ত করা হয়েছে। 5 নম্বর প্রশ্ন, বিখ্যাত খেলোয়াড় দোলা ব্যানার্জি কোন খেলার সঙ্গে যুক্ত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। দৌড়, তীরন্দাজ, বক্সিং, কবাডি। 5 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান 20 দ্য রাইট অ্যান্সার, তীরন্দাজ। তাহলে দোলা ব্যানার্জি কোন খেলার সঙ্গে যুক্ত ছিল? তীরন্দাজ, মনে রাখবে। বেঙ্গল পুলিশ কত সালে প্রতিষ্ঠিত হয়? অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল পুলিশ কত সালে এস্টাবলিশ হয়? 891, 881, 898, 861। মাঝে মাঝে কিন্তু এই প্রশ্নটি আসে, মনে রাখবেন। তো 6 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 861 সালে কিন্তু বেঙ্গল পুলিশ প্রতিষ্ঠিত হয়। 7 নম্বর প্রশ্ন, মাপুতো কোন দেশের রাজধানী? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা সিজিএলের প্রশ্ন কিন্তু। মোজাম্বিক, মঙ্গোলিয়া, মালি, মালয়েশিয়া। 7 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, মোজাম্বিক। তাহলে মাপুতো কোন দেশের রাজধানী? মনে রাখবেন মোজাম্বিকের রাজধানী হচ্ছে মাপুতো। 8 নম্বর প্রশ্ন, কনকলতা বড়ুয়া কি? কনকলতা বড়ুয়া কি? যুদ্ধজাহাজ, মিসাইল, ডুবোজাহাজ, যুদ্ধবিমান। 8 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, যুদ্ধজাহাজ। 9 নম্বর প্রশ্ন, ওয়েল জাসার টেকনোলজি কোথায় ব্যবহৃত হয়? সমুদ্রের জল পরিশোধনে, ট্যাঙ্কারের জল পরিশোধনে, অটোমোবাইল শিল্পে, মহাকাশযানে। তো 9 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, সমুদ্রের জল পরিশোধনে। 10 নম্বর প্রশ্ন,
কোন স্মৃতি স্তম্ভটি দিল্লি সুলতানরা তৈরি করেননি? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এখানে কিন্তু এক্সামিনাররা একটু প্রশ্ন করেছে ঘুরিয়ে। দেখো, স্মৃতি স্তম্ভটি দিল্লি সুলতানরা তৈরি করেননি, এখানে করেননি কথাটি কিন্তু উল্লেখ আছে। প্রশ্নটা ভালো করে পড়ে তারপরে উত্তর দেবেন। কুয়াতুল ইসলাম মসজিদ, রেড ফোর্ট, তুগলক ফোর্ট, কুতুব মিনার। তো 10 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, তুগলক ফোর্ট। নেক্সট প্রশ্ন, 11 নম্বর প্রশ্ন। প্রিয় ভিউয়ার্স, আমাদের ডেসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দেওয়া আছে। তোমরা যদি যুক্ত হতে চাও সরাসরি ওই লিঙ্কে ক্লিক করে যুক্ত হতে পারবেন। 11 নম্বর প্রশ্ন, অল বেঙ্গল অর্কার্স অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতাকে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। চিত্তরঞ্জন দাস, মুজাফফর আহমেদ, সুরেন্দ্রনাথ রায়, জামিল আহমেদ। তো 11 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, মুজাফফর আহমেদ। তাহলে অল বেঙ্গল অ্যাসোসিয়েশন কার্ডসের কিন্তু প্রতিষ্ঠাতা মুজাফফর আহমেদ, মনে রাখবেন। 12 নম্বর প্রশ্ন, অন্তরাজ্য পরিষদ গঠনের ব্যাপারে সুপারিশ করেছিল নিচের কে? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। প্রশাসনিক সংস্কার কমিশন, রাজ্য মান্নার কমিটি, সরকারিয়া কমিশন, কোনোটি নয়। 12 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, রাজা মান্নার কমিটি। এই রাজা মান্নার কমিটি কিন্তু অন্তরাজ্য পরিষদ গঠনের ব্যাপারে সুপারিশ করেছিল। 13 নম্বর প্রশ্ন, কেন্দ্রীয় ভিজিল্যান্স কমিশন গঠিত হয় কোন কমিটির সুপারিশের ভিত্তিতে? শান্তনামা কমিটি, হোবার কমিশন, রাজ্য মান্নার কমিটি, সরকারিয়া কমিটি। 13 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, শান্তনামা কমিটি। 14 নম্বর প্রশ্ন, অহল্যাবাই কোথাকার রানী ছিলেন? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। জয়পুর, গোয়ালিয়র, মালওয়া, বিজপুর। 14 নম্বর প্রশ্নের ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। প্রিয় ভিউয়ার্স, এটা মালওয়া হবে না, এটা মালওয়া হবে, একটু কারেকশন করে নিও, মালওয়া হবে। নেক্সট প্রশ্ন দেখে নেওয়া যাক। 15 নম্বর প্রশ্ন, হাই অ্যালটিটিউড রিসার্চ সেন্টার কোথায় অবস্থিত? মহারাষ্ট্র, গুলমার্গ, চেন্নাই, ত্রিপুরা। 15 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, গুলমার্গ। 16 নম্বর প্রশ্ন, পৃথিবীর নিরক্ষীয় ব্যাস ও মেরু ব্যাস এর মধ্যে পার্থক্য কত কিলোমিটার? 42, 43, 39, 48। 16 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার, 43। 17 নম্বর প্রশ্ন, সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোন আলোক রশ্মি আপতিত হলে প্রতিফলন কোণের মান কত? ভেরি মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন। 360 ডিগ্রি, 45 ডিগ্রি, 0 ডিগ্রি, 180 ডিগ্রি। প্রিয় ভিউয়ার্স, এখানে কিন্তু বিভ্রান্ত করার জন্য কিন্তু এখানে বাংলায় ডিগ্রি দেওয়া হয়েছে, আবার এখানে ডিগ্রির চিহ্ন আছে, এই একটি দেখো ডিগ্রি দেওয়া আছে। তো এগুলো কিন্তু বিভ্রান্ত করার জন্য এক্সামিনাররা দিয়ে থাকে। তো সবকটাই কিন্তু ডিগ্রি, এখানে কিন্তু সবকটাই ডিগ্রি উল্লেখ আছে। তো 17 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু একেবারে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, 0 ডিগ্রি। 18 নম্বর প্রশ্ন, পরমাণু নিউক্লিয়াসকে ঘিরে থাকা প্রথম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন থাকতে পারে? 6টি, 7টি, 10টি, 2টি। তো 18 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, 2টি।
তাহলে পরমাণু নিউক্লিয়াস ঘিরে থাকা প্রথম কক্ষপথে সর্বাধিক ইলেকট্রন কটি থাকে? 2টি থাকে। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। 19 নম্বর প্রশ্ন, টেবিল সল্ট কাকে বলা হয়? সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড, ক্যালসিয়াম ক্লোরাইড। তো 19 নম্বর প্রশ্নের ক্ষেত্রে কিন্তু সরাসরি সঠিক উত্তর হয়ে যাবে অপশান ইজ দ্য রাইট অ্যান্সার, সোডিয়াম ক্লোরাইড। আজকের লাস্ট প্রশ্ন অর্থাৎ 20 নম্বর প্রশ্ন, ইভানগেলিস্টা টেরিসোলি নামটি কিসের সঙ্গে যুক্ত? টেলিগ্রাফ, টেলিফোন, ব্যারোমিটার, থার্মোমিটার। প্রিয় ভিউয়ার্স, এটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো, তোমরা সঠিক উত্তরটি জেনে নিয়ে কমেন্ট সেকশন বক্সে কমেন্ট করে জানিয়ে দিও। প্রিয় ভিউয়ার্স, এই ছিল আজকের টপিক ভিডিওটি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিন বন্ধুদের মাঝে। এবার ফিরে আসছি তোমাদের জন্য ভেরি মোস্ট ইম্পর্টেন্ট টপিক প্রশ্ন উত্তর নিয়ে আগামী দিনে ফিরে আসছি।